ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 2 থেকে পর্ষদ নমুনা প্রশ্নপত্র নিয়ে। আজকের বিষয় হচ্ছে ভূগোল, পৃষ্ঠা 1271। তো চলো আজকের প্রথম প্রশ্ন। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসৌরি নদীর মোহনায়। পরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ 71%। পরের প্রশ্ন, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল 6 ঘন্টা। পরের প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র ইঞ্জেকশনের সিরিঞ্জ। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া। পরের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশের অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে কূপ ও নলকূপ। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। পরের প্রশ্ন, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। পরের প্রশ্ন, ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1767 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে, সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা ঠিক। পরেরটা, হিমরেখার উপর থেকে নদীর কার্য শুরু হয়, এটা ভুল। পরের প্রশ্ন, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটাও ভুল। পরেরটা, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, এটাও ভুল। পরেরটা, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা ঠিক। পরের প্রশ্ন, তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, এটাও ঠিক। চলে যাচ্ছি 2.2 শূন্যস্থান পূরণ। ইস্কার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। পরের প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় তাপ শক্তি ত্যাগ করে। পরের প্রশ্ন, গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে। পরের প্রশ্ন, নাগপুর শহরকে ভারতের কমলালেবু শহর বলা হয়। পরের প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থায় উপগ্রহ এর ব্যবহার সব থেকে বেশি। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। চলে যাচ্ছি 2.3 বাম দিক ডান দিক। প্রথমটা হচ্ছে মরুদ্যান, এটা হবে মরু বসতি অঞ্চল। পরের পেজে আছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার দিল্লির পুসা। পরেরটা, ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু। এদিকে হচ্ছে মহারাষ্ট্র কৃষ্ণ মৃত্তিকা, নদীর সমভূমি প্রবাহ প্লাবনভূমি এবং ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো। চলে যাচ্ছি 2.4 আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোত ল্যাব্রাডার স্রোত। পরেরটা, বায়ুর চাপ মাপার একক মিলিবার। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, নর্মদা নদীতে সৃষ্ট জলপ্রপাতটির নাম ধোঁয়াধার জলপ্রপাত। পরের প্রশ্ন, প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী জলপ্রবাহ। পরেরটা, ভারতের বৃহত্তম পেট্রোল রসায়ন শিল্পকেন্দ্র গুজরাটের জামনগর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় আছে? না সল্টলেকের সেক্টর 5-এ। পরেরটা, ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্দলা। গ বিভাগের যে প্রশ্নগুলো আছে, 3 দাগের যে প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বরের। তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে, বইয়ে পেয়ে যাবে, অথবা যদি সহায়িকা থাকে সেখান থেকেও তোমরা পড়তে পারো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো করে একটু খাতায় লিখে নিয়ে করো। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।